আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করেছি সকালের নাস্তার পরে। এখানে আমি ছোপার কাবারগুলো উঠিয়ে নিয়েছি। ছোপার কাবারগুলো ময়লা হয়ে গিয়েছে, ধুতে হবে, কারণ বাসায় যে ছোট বাচ্চা আছে এরা এখানে বসে রং পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে, তারপর অনেক কিছু খাবার খায় এখানে বসে, সারাক্ষণ তো এখানে বসেই টিভি দেখে, তাই বেশি নোংরা হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে ফেলছি, ধুইয়ে ফেলবো আর কি। এখানে ছোপাগুলো ঝেড়ে নিচ্ছিলাম, দেখা যায় কাবার দেওয়া আছে, তাই পরও দেখি ধুলাবালি, ঝাড়া দিলেই দেখা যাচ্ছে ধুলাবালি উঠতেছে। কাবার দিয়ে ঢেকে রাখার পরও এই অবস্থা, আর যদি কাবার দেওয়া না থাকতো তাহলে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন? মাঝে মাঝে আমি চিন্তা করি যে কাবার দিলে তো ভালো লাগে না, তারপরও কাবার দেওয়াতে একটু সেফ আছে, হয়তো একজন মেহমান আসলে এটা উঠিয়ে ফেললে দেখতে একটু ভালো লাগবে। আর যদি কাবার দেওয়াই না থাকতো একেবারে বাজে অবস্থা হতো। কাবারটা দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। কাবারগুলো উঠিয়ে এখন নিয়ে আসছি ধোয়ার জন্য, মেশিনে দিয়েছি, তারপর দেখি অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, বেশি একটা মোটা ছিল না আর কি, শুকাতে বেশি একটা প্রবলেম হয়নি। মেশিনেই দেখা যায় যে 50%-এর বেশি শুকিয়ে ফেলছি, তারপর অল্প একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আমি রান্না করার জন্য। আজ ফারহানের বাবার ছুটির দিন ছিল, আর ভালো মন্দ তো একটু রান্না খেতে ইচ্ছা করে, তাই আর কি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজি করে নিচ্ছি। তাও দেখা যাবে যে বেশি একটা আইটেম করিনি, অল্প স্বল্প আইটেমই করেছি। বেগুন ভাজি, গরুর মাংস আর পোলাও রান্না করে নেব। দেখা যায় আমার বাসায় তেমন একটা পোলাও রান্না করা হয় না, কারণ আমিও তেমন একটা পছন্দ করি না, ফারহানের বাবাও তেমন পছন্দ করে না। মাঝে মধ্যে ফারহান আর রাতুলের জন্য একটু রান্না করি, তাই ভাবছি যে আজকে একটু পোলাও রান্না করে নেই, কারণ মাংস দিয়ে খাওয়া যাবে। এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ পোলাওয়ে একটু পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতে ভালো লাগে, আর কোনো জিনিস যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখার সৌন্দর্যের জন্যই। আর বেরেস্তা দিলে একটু খাবারটা খেতেও ভালো লাগে। দেখা যায় যে মাংস রান্নাটা করলে বা রোস্টের ভিতরে যদি একটু বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটাই বদলে যায়। তারপর এখানে মাংসটাকেও কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, আর পোলাওটাকেও বসিয়ে দিয়েছি। তেল আর হালকা গরম মশলা আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, এখানে দিয়ে চালটাকে খুব সুন্দর করে আর কি ভেজে নিয়েছি। পোলাও রান্নার ক্ষেত্রে দেখা যায় চালটা যদি খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় আর যদি গরম পানি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও ভালো হয়। আর যদি পোলাও গায়ে গায়ে লেগে যায় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তাই সবসময় খেয়াল রাখতে হবে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে আর গরম পানি দিয়ে পরিমাণ মতো রান্না করে নিতে হবে। এখানে পানিটা টেনে যাওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর পোলাও যদি ঘি দিয়েই রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি পোলাও হয়ে গিয়েছে আর মাংসটাকে বসিয়ে মানে ঝোল দিয়ে দিয়েছি। এখন কিচেনের কাউন্টার টপগুলো মুছে নিচ্ছি, কারণ এগুলো তো ডেলি 2-3 বার করে মুছতেই হয়, কারণ না মুছে রাখলে দেখা যায় ময়লা হয়ে যায় আর ভালো লাগে না। এখানে এগুলো মুছে নিয়েছি, এখন পোলাওটা দেখব যে কি অবস্থা। এই তো পোলাওটা ভালোই ঝরঝরে হয়েছে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো দুপুরে খাবার দাবারের জন্য আয়োজন চলছে, এখন আমরা খাবার দাবার খেয়ে নিব। আর খাবার দাবারের পরে একেবারে চলে এসেছি বিকালে। এখানে আমি ফ্রোজেন করব পরাটা, সেই জন্য এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ আর কি আটা নিয়েছি, আর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল 3-4 টেবিল চামচের মতো আর কি দিয়ে খুব সুন্দর করে এটাকে হাতে অনেকক্ষণ ধরে মেখে নিব, যতক্ষণ মুট করে দেখা যাবে যে এটা দলা দলা পেকে আসছে তখন আর কি
পানি দিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমার ফ্রোজেন পরোটা করতে হলে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে দেখা যাবে যে পরোটাটা ড্রাই হয়ে যায় আর ভাজার পরে শক্ত শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগে না। আর এখানে আমি গরম পানি আর চিনিটা ব্যবহার করতে হবে, চিনিটা না দিলে পরোটা খেতে ভালো লাগে না। কিন্তু এটা আমার প্রিয় আপুরা অনেকেই জানেন, তারপরে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এভাবে করে মেখে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিব, তারপর চলে আসবো আর কি পরোটা বানানোর জন্য। এই তো ঢেকে রেখে দিচ্ছি যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। এভাবে করে পরোটা বানিয়ে দেখবেন, আসলেই ভালো হয়। আমিও কিন্তু অনেক ভালো করেই মাশাআল্লাহ বানিয়ে ফেলছিলাম। তারপর 2-3 ঘন্টা পর চলে আসছি, এখন এটাকে আবার মথে নিব। তাই 2 ভাগে লেচি কেটে নিব, তারপর এটাকে আবার একটু মেখে নিয়েছি। তারপর যে পরোটাগুলো বানাবো সেইভাবে লেচি কেটে নিচ্ছি। তবে আমার লেচিগুলো একটু বড় হয়ে গিয়েছিল, আর একটু ছোটো করে কেটে নিলে ভালো হতো। এই তো এইভাবে গোল শেপ করে একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর রেখে দিতে হবে যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। পরোটাগুলো সত্যি বলছি অনেক ভালো হয়েছিল, এভাবে করে বানিয়ে দেখতে পারেন। চিনি অবশ্যই দিবেন আর গরম পানি, তাহলে দেখা যাবে যে পরোটাটা খেতে অনেক বেশি ভালো হয়। এখানে আমি প্রথমে বেলে নিয়েছি, তারপর হালকা পরিমাণ তেল দিয়েছি আর উপর দিয়ে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি আর হাতে এভাবে টেনে টেনে আমি ঘুরিয়ে নিব। এভাবে করে পরোটা বানিয়ে দেখবেন, আসলেই অনেক ভালো হয় আর অনেক লেয়ারযুক্ত হয়, মানে ভাজার পরে দেখা যায় যে অনেক লেয়ার লেয়ার হয়ে আছে। এভাবে করে সবগুলো আমি করে নিব, তারপর আর কি শেষের বারের মতো আর কি বেলে নিব। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু জানি না। তারপরও যতটুকু আপনাদের আর কি কাজে আসতে পারে সেজন্য আর কি বলে দিয়েছি। এখানে প্রত্যেকটাই এভাবে ভেজে মানে বেলে নিব, তারপরে একেবারে বেলে একটু সেকা দিয়ে রাখবো, নাহলে দেখা যাবে যে ফ্রিজে রাখলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। আর অনেকগুলো বানাবো তো তাই আর কি ফ্রিজে রেখে দেব। দেখা যায় যে ফ্রোজেন করার ক্ষেত্রে ছেঁকা না দিয়ে রাখলেও হয়, যদি যাদের ফ্রোজেন পরোটার যে কাগজগুলো পাওয়া যায় ওই কাগজগুলো দিয়ে রাখলেও ডিপ ফ্রিজে রেখে দিলেও হয়। তা আমার কাছে ওই কাগজগুলো নেই, তাই আমি একটু হালকা ছেঁকা দিয়ে, রুটি যেভাবে ছেঁকা দিয়ে রাখে সামান্য পরিমাণে একটু ছেঁকা দিয়ে আর কি পরোটাগুলো রেখে দিব। এই তো এভাবে করে ছেঁকা দিয়ে নিচ্ছি, সবগুলো বানানো আমার কমপ্লিট। তারপর ছেঁকা দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিব। আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, সত্যি অনেক লেয়ারযুক্ত হয়েছিল। ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, দেখেই বুঝতে পারবেন। পরোটাগুলো খেতেও অনেক সফট হয়েছিল, ভালোই লাগছে খেতে। আমার ভিডিওতে কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।